নভেম্বর 2025, রাত ঠিক 10:15। আর এই সময়টাকেই মাথায় রেখে সন্ধ্যা 7টায় বাসা থেকে বের হওয়া। প্রথমে উবারে চেপে মিরপুর বেনারসি পল্লী, তারপর কালশিট পথ ধরে ঢাকার চিরচেনা জ্যাম ঠেলে এয়ারপোর্টের দিকে রওনা। একটু জ্যাম, একটু অপেক্ষা, সব মিলিয়ে 1 ঘন্টা 20 মিনিট অবশেষে পৌঁছে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার ভ্রমণ সঙ্গী মহিদুল ভাই। ভ্রমণ মানেই যখন গল্প, তখন একজন ভালো সঙ্গী থাকাটা সত্যিই দরকার। এয়ারপোর্টে ঢুকে প্রথমে বোর্ডিং, এরপর ইমিগ্রেশন, সবকিছু মোটামুটি স্মুথ। ইমিগ্রেশন শেষ করে ঠিক তার ডান পাশে সোজা একটি সিঁড়ি বেয়ে উঠে গেলাম এবিএল স্কাই লাউঞ্জে। ঘড়িতে সময় তখন সন্ধ্যা 8:30। ডিনারের জন্য একেবারেই পারফেক্ট টাইম। লাউঞ্জটা বেশ পরিপাটি, খাবারের ভ্যারাইটি চোখে পড়ার মতো। আমি নিলাম একটু ভাত, সঙ্গে মাটন। খাবার শেষে 1 কাপ গরম চায় চুমুক। ভ্রমণের শুরুটা বেশ আরামদায়ক। প্রায় 1 ঘন্টা পর আমরা চলে গেলাম ইউএস বাংলার কাউন্টারে। তাদের নিজস্ব বাসে করে আমাদের নিয়ে যাওয়া হলো ট্যাক্সিওয়েতে, যেখানে আগে থেকেই অপেক্ষমান আমাদের প্লেন। প্লেনে উঠে সিটে বসা। টেক অফের প্রায় 2 ঘন্টা পর সার্ভ করা হলো ডিনার। 2 পিস চিকেন, সাদা ভাত আর ডাল। টেস্ট যদি বলি, তবে অন অ্যাভারেজ। প্রায় 4 ঘন্টা 10 মিনিট আকাশে থাকার পর অবশেষে ল্যান্ড করলাম সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। প্রযুক্তি এবং আধুনিকতার মিশেলে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ওয়েলকামিং সত্যিই অসাধারণ। প্লেন থেকে নামতেই অনুভব করলাম কেন সিঙ্গাপুরকে ফিউচারিস্টিক বলা হয়। মাত্র 2 মিনিটে আমাদের ইমিগ্রেশন শেষ। কোনো লম্বা লাইন নেই কোনো ইমিগ্রেশন অফিসারের জেরা কিংবা প্রশ্ন। শুধু পাসপোর্ট স্ক্যান করলেই ইমিগ্রেশন ডান। এখানে একটি কথা বলে রাখা খুবই প্রয়োজন। ভ্রমণের 72 ঘন্টা আগে অনলাইনে এসজি অ্যারাইভাল কার্ড পূরণ বাধ্যতামূলক। এটা না করলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। এরপর লাগেজের জন্য বেল্টের কিউতে অপেক্ষা। এখানেও চমক, মাত্র 15 থেকে 20 মিনিটে আমাদের হাতে লাগেজ। একটা জরুরি টিপস দিয়ে রাখি, সিঙ্গাপুরের জিনিসপত্র সত্যিই ব্যয়বহুল। বাইরের পানির বোতল প্রায় $2 সিঙ্গাপুরি। তাই সবসময় একটা খালি বোতল সাথে রাখবেন, কারণ এয়ারপোর্ট কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন, এরকম ফ্রি ওয়াটার রিলিফ পয়েন্ট হাতের কাছেই থাকবে। এই এয়ারপোর্টের সবচেয়ে বড় সুবিধার দিক হলো এর দিক নির্দেশনাগুলো। এটা এতটাই পরিষ্কার এবং পরিপাটি করে দেয়া যে কারো হারানোর কোনো সুযোগ নেই বললেই চলে। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত চাঙ্গি এয়ারপোর্টে। দীর্ঘ 4 ঘন্টা আমরা ঢাকা থেকে প্লেন জার্নি করে এখানে এসে পৌঁছালাম। আমাদের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা বেরিয়ে এসেছি। এখান থেকে সরাসরি জুয়েলে চলে যাব। জুয়েলটা হচ্ছে যে সেই ফোয়ারাটা যেখানে চাঙ্গি এয়ারপোর্টের মেইন আকর্ষণ। চলেন আপনাদের সেখানে নিয়ে যাই। চাঙ্গি এয়ারপোর্ট মানেই যেন একটা সাজানো বাগান। বর্তমানে এখানে 4টি টার্মিনাল রয়েছে, আরও একটি নির্মাণাধীন। টার্মিনাল 1 সরাসরি যুক্ত জুয়েলের সঙ্গে।
আমরা উঠলাম স্কাই ট্রেন 2-তে। চলন্ত ট্রেনের জানালা দিয়ে একটার পর একটা টার্মিনাল, কাঁচে মোড়া ভবন, সবুজে ঘেরা আলো ছায়ার খেলা। টার্মিনালগুলোর স্থাপত্য শৈলী দেখে মনে হচ্ছিল যেন ভবিষ্যতের কোনো এক সায়েন্স ফিকশন মুভির শহরের ভেতর দিয়ে চলছি আমরা। স্কাই ট্রেন শেষ করে পৌঁছালাম টার্মিনাল 2-এ। এখানে রয়েছে বিশাল ওয়ান্ডারফল, 17 মিটার উঁচু এক অতি প্রাকৃত দৃশ্য, দ্য ওয়ান্ডারফল। এই বিশাল ডিজিটাল এলইডি স্ক্রিনে যখন থিমেটিক ঝর্ণা বয়ে যায়, তখন মনে হয় যেন বাস্তবেই কোনো পাহাড়ি ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। আধুনিক আর্ট আর টেকনোলজির কি অপূর্ব মেলবন্ধন! এক মুহূর্তের জন্য হলেও দাঁড়িয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। বন্ধুরা, চাঙ্গি এয়ারপোর্টের এমন একটি জায়গা রয়েছে, এটি ঠিক হচ্ছে যে স্টেশনের ঠিক পাশেই। এই জায়গাটা হচ্ছে যে ঝর্ণা গেট বলা হয় মনে হয়। অসাধারণ, মানে এখানে মনে হচ্ছে যেন আমরা একটি বিশাল ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়িয়ে আছি এবং বাস্তব অনেকটাই কাছাকাছি এসে ধরা দিয়েছে। এটি সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। যদি কখনো সুযোগ হয় অবশ্যই সিঙ্গাপুর আসবেন এবং এই জায়গাটাতে এসে একবার সময় কাটিয়ে যাবেন। চাঙ্গি এয়ারপোর্টে এরকম খুব চমৎকার চমৎকার কিছু জায়গা রয়েছে যেখানে বসে দারুণ কিছু অবসর সময় কাটানো যায়। অর্থাৎ এখানে ভ্রমণ, আনন্দ, বিলাসিতা থেকে শুরু করে সকল কিছুর আয়োজন করে রাখা হয়েছে। টার্মিনাল 2 নিজেই একটা আর্ট পিস। খোলা জায়গা, আধুনিক ডিজাইন, সবুজের ছোঁয়া। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ওয়াশরুম চোখে পড়ে গেল। সত্যি বলছি, ছবি না তুলে একদমই থাকতে পারলাম না। এখন আবার স্কাই ট্রেন ধরে টার্মিনাল 1-এর দিকে, অর্থাৎ জুয়েলের উদ্দেশ্যে।
চলতে চলতে ঠিক প্রথম আমার চোখে ধরা পড়ল জুয়েল রেইন ভর্টেক্সের অবয়ব। উপরের বিশাল গোলাকার ছাদ, চারদিকে সবুজের সমারোহ, আর মাঝখান দিয়ে পানির ধারা বয়ে যাওয়ার পথ। এই দৃশ্য সত্যি আমাকে পুরোপুরি মুগ্ধ করলো। কখনো কি দেখেছেন স্বর্ণালী বলগুলো জীবন্ত হয়ে উঠতে? টার্মিনাল 1 এর ভেতর আছে তেমনই কাইনেটিক রেইন। 1216টি কপার ড্রপ কম্পিউটার নিয়ন্ত্রিত সোনালী বলগুলো এক ছন্দে একসাথে নেচে ঢেউ, পাখি, এমনকি ড্রাগনের আকৃতি তৈরি করে। এটা শুধু ইনস্টলেশন না, এটা প্রযুক্তি আর শিল্পের এক জীবন্ত প্রদর্শনী। আমরা এখন আছি জুয়েলের টপ ফ্লোরে। চারপাশের অ্যাম্বিয়েন্স সত্যি অসাধারণ। জুয়েল মূলত বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। এটা প্রায় 40 মিটার উঁচু রেইন ভর্টেক্স ঝর্ণা। দিনভর পানি পড়ে, আর সন্ধ্যা থেকে রাত আলো, সুর আর পানির মেলবন্ধন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঙ্গি এয়ারপোর্টের 3 নাম্বার টার্মিনালের একদম সর্বোচ্চ যে ফ্লোরটি রয়েছে তার উপর। 40 মিটার দীর্ঘ এই ঝর্ণাটি পুরো দক্ষিণ এশিয়ার একটি আকর্ষণীয় কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যার আশেপাশে পর্যটকদের সার্বক্ষণিক ভিড় লেগেই থাকে। এছাড়া বিনোদনের জন্য রয়েছে অনেক অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফুড চেইন, ফুড ক্লাব। এখানে বিনোদনের এক আধুনিক সমারোহ আমরা আসতে দেখতে পাই। জানিয়ে রাখি, এই ঝর্ণাটি সাধারণত সকাল 11টায় শুরু হয়, সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টায় এবং চলে রাত 10টা পর্যন্ত। আর সন্ধ্যা থেকে এখানে শুরু হয় মনোমুগ্ধকর লাইট অ্যান্ড সাউন্ড শো। যদি আপনাদের কারো ফ্লাইট শিডিউলের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই রিকমেন্ড থাকলো এটা মিস করবেন না প্লিজ। ঝর্ণার একদম নিচ তলায় এসে এর আসল বিশালতা বোঝা যায়। চারপাশে শীতল পরিবেশ, কেউ কফিতে চুমুক দিচ্ছেন, কেউ ল্যাপটপে ব্যস্ত। সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। শরীর কিছুটা ক্লান্ত হলেও চোখ দুটো তখনও বিস্ময় নিয়ে সবকিছু দেখছিল। বন্ধুরা, মোটামুটি চাঙ্গি এয়ারপোর্টে আমরা প্রায় 5 ঘন্টার মতো ঘুরে রীতিমতো ক্লান্ত পরিশ্রান্ত।
এখন আমরা এসেছি এমআরটি স্টেশনে। এখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। একটা যাত্রা শেষ হয় আর একটা গল্প শুরু হয়। এখন আমাদের গন্তব্য শহরের মূল কেন্দ্রে, আর তার জন্য আমরা বেছে নিলাম সিঙ্গাপুরের লাইফলাইন অর্থাৎ এমআরটি মেট্রো রেল। চাঙ্গি এয়ারপোর্টের এই জাদুকরী অভিজ্ঞতা শেষ করে আমরা এবার প্রবেশ করছি সিঙ্গাপুরের মূল স্পন্দনে। কেমন লাগলো এই এয়ারপোর্ট ট্যুর অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর সিঙ্গাপুরের ভ্রমণের আসল অভিজ্ঞতা কিন্তু এখনো বাকি। পরবর্তী অ্যাডভেঞ্চার দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।